আব্বু তো মারা গিয়েছে অ্যাকচুয়ালি 20 দিনও হয়নি। যে কোনো মানে মনে করেন কোনো প্রবলেমে পড়ছি বা কোনো হয়তো বা কোনো একটা মামলা আছে বা কোনো একটা প্রবলেম আছে বা কোনো একটা পরীক্ষা দেবো, আব্বুকে বলতাম আব্বু কিন্তু দোয়া করো। আমি যত হয়তো বা প্রবলেমে মানে আমি অনেক বেশি কথা বললেও আব্বু হয়তো বা ওরকম করে কখনো কথা বলতো না। একটা সময় হয়তো বলতো, ছোটোবেলায় হয়তো বা বলতো, ওইটা রাগ অভিমানী ছিলাম। বাট আমার ফ্যামিলি থেকে অ্যাকচুয়ালি আমরা কেউ রেডি ছিলাম না এটার ব্যাপারে। যাক, সবাই তো অ্যাকচুয়ালি মানে মারা যাবে, দোয়া করবেন আব্বার জন্য সবাই। সেটা হচ্ছে যে আমার যখনই অনেকে আমার পার্সোনাল লাইফ নিয়ে অনেক কিছু জানেন, বিকজ আমি সবসময় বলছিলাম, যেটা আমি বিশ্বাস করতাম সবসময় বলতাম। আমার আব্বার সাথে আমার অনেক ব্যাপারে অনেক আর্গুমেন্ট ছিল ছোটোবেলা থেকে, বিকজ এখন এসে হয়তো বা একটা পরিণত বয়স হওয়ার পর বুঝি যে আব্বা এক সময় চিন্তা করতো, মানে আমরা তো কালচার ওয়াইজ, রিলিজিয়ান ওয়াইজ আমরা এক একটা যুগে এক একটা মানুষ আমরা এক একভাবে কথা মানে বুঝি। সো আব্বা একভাবে বুঝতো, আমি হয়তো বা একভাবে বুঝতাম, তো ওনার সাথে আমার ওইভাবে কনফ্লিক্ট হতো। বাট সবসময় আমার মনে আছে এখন পর্যন্ত, মানে মনে থাকে কি, আব্বার সাথে অ্যাকচুয়ালি আমার মনে হয় কোনো সন্তান বা কেউই কখনো অন্য কারোর মৃত্যুর জন্য রেডি থাকে না। আব্বুটা একেবারেই আমরা রেডি ছিলাম না। ওনার বয়স অনেক কম ছিল, শরীর খারাপ ছিল। ইনফ্যাক্ট গতকালকে আমি আমার ছেলেকে নিয়ে কোলে করে ঘুরে বেড়াচ্ছিলাম, বুঝছেন। তো ওর বয়স 4 বছর, লম্বা হয়ে গিয়েছে অনেক। টাফ যে মানে ওকে নিয়ে কোলে করে ঘুরানো, ইয়েতে মাম্মা কোলে নাও কোলে নাও। তা আমি চিন্তা করছিলাম যে আমি সন্ধ্যাবেলা রাত্রেবেলার দিকে আমি যখন ছোটো ছিলাম, আব্বু সবসময় কোলে করে নিয়ে এখান থেকে ওখানে হাঁটতো, ওখান থেকে ওখানে হাঁটতো। আমি নিজেও বলতাম, অনেক সময় বলি যে এটা প্যারেন্টসরাও বাচ্চাদেরকে বোঝা উচিত, বাচ্চাদেরও উচিত প্যারেন্টসদের বোঝানো। কিন্তু কিছুদিন আগে আমি একজন, যেহেতু আমি একজন সমাজে বাস করি, আইনজীবীও, ভালো মন্দ বুঝি, তো আমার মনে বলা উচিত। কিছুদিন আগে 2 দিন আগে দেখলাম একটা মেয়ে সে তার বাবা মার এগেনস্টে কমপ্লেন করেছে, কি যেন খুব খুব কথা বলছে, এবং খুব ছোট একটা মেয়ে। ইংলিশ মিডিয়ামে পড়ে। এটা ফোকাস না করে যে কোনো একটা মেয়ে তার বাবা আমার এগেনস্টে বলেছে। ইংলিশ মিডিয়ামেও অনেক ভালো ছেলেমেয়েরা পড়ে, হ্যাঁ, এবং বাংলা মিডিয়ামে অনেক ভালো ছেলেমেয়েরা পড়ে। কোনো কিছু যে ওর আরেকটা কিছুর উপর চাপায় না দিয়ে, তো এই ছেলেমেয়েগুলো হয়তো, মেয়েটা হয়তো বা আরেকটু বড় হলে বুঝবে, কিন্তু বাবা মারও বোঝা উচিত যে আমার মেয়েটা যখন এইভাবে, অ্যাডোলেসেন্স, মেয়েটার বয়স খুব কম, অ্যাডোলেসেন্স পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, তো খুব স্বাভাবিক তার হয়তো বা হরমোনাল কিছু চেঞ্জেস আসছে, সে হয়তো বা কিছুতে খিটমিটে যাচ্ছে বা খুব অ্যাগ্রেসিভ আচরণ করছে। তো ওখান থেকে আমি বলবো যে মানে সমাজ যে কোন দিকে চলে যাচ্ছে, বিকজ বাংলাদেশও যে আমাদের কোন দিকে চলে যাচ্ছে, প্রতিদিন একটার পর একটা নিউজ। আর এই নিউজ দেখে মানে আমি কি দেখছি। এবং কোনো কিছু সমস্যা হলে আইন তো সবসময় আছে, আইনের কাছে দ্বারস্থ হওয়ার জন্য, সেটা সমস্যা না। কিন্তু বাবা মাকে ক্রিমিনাল বলা এবং সেখান থেকে বাবা মার এগেনস্টে কেস করা, এবং আমি টাকাটা অ্যাকচুয়ালি পাচ্ছি কোথায়? যে আপনি বলেন ইংলিশ মিডিয়ামে পড়ে, তার মানে সে, তার অ্যাকসেন্ট এত সুন্দর, বোঝা যাচ্ছে খুব ভালো একটা স্কুলে সে পড়াশোনা করেছে। ওই টাকাটাও তো বাবা মা দিয়েছে। তো ওই গ্রেটফুলনেস এইগুলো না থাকা উচিত। এবং আমি জানি না, আমার মনে হয় বাচ্চাটা বেশি ছোটো না ওকে কিছু বলার জন্য, কিন্তু যারা একটু বড় হয়েছেন বা যারা প্যারেন্টস আছেন, তাদের আমার মনে হয় সব কিছু মিলে আপনাদের আরেকটু সচেতন হওয়া দরকার। কারণ নেক্সট জেনারেশন যদি ঠিক জায়গায় না যায়, তাহলে সব কিছু মিলে আমরা খুবই প্রবলেমের মধ্যে পড়বো। এমনিতেই এত উল্টাপাল্টা রিল দেখি, তার মধ্যে সেই ছেলে মেয়েগুলোর খুব উজ্জ্বল ভবিষ্যৎ, তাদের যদি অবস্থা এরকম হয়, খুব দুঃখজনক।